দেখো, দেখতে থাকো। এই হাতের কাজটা করে নিয়ে তারপর আমি পাম্পটা তৈরি করছি। পাম্পটাকে ওইভাবেই উঠতে হবে, ঠিক আছে? এতটা পর্যন্ত সিলেক্ট করলাম, একটু বাইরে বের করে দিলাম। এতটা পর্যন্ত সিলেক্ট করলাম, একটু বাইরে বের করে দিলাম। এখানে বলছি গোল করার জন্য। হ্যাঁ, এখানে যেহেতু আমরা ওই এটা ইউজ করেছি, মাঝখানে এজ লুক দিয়েছি, তার জন্য এটা একটুখানি চ্যাপ্টা টাইপের হয়ে গেছে। তার জন্য এটাকে একটু গোল করে দিচ্ছি আমরা। তোমরা স্মুথ ব্রাশ দিয়েও করতে পারো, মানে স্কাল্পটিংয়ের স্মুথ ব্রাশটা দিয়েও করতে পারো তোমরা। এই জায়গাটাতে আমাকে করতেই হবে পলিমডেলিং স্কাল্পটিং। এখান থেকে শিফট চেপে একটুখানি স্মুথ করে দিচ্ছি আমি, ঠিক আছে? ঠিক, তো এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা পাম্পটা তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, শার্টটাকে অন করে দিই। আচ্ছা, পাম্পটা আমরা এইখানটা তৈরি করছি। পাম্প তৈরি করার জন্য আমরা সবার প্রথমে নেব, আচ্ছা এটাকে সেভ করে নিই সবার আগে। আচ্ছা, তো সবার প্রথমে আমরা নেব কি, সবার প্রথমে আমরা নেব একটা, এটা পরে আমরা ছোট বড়ও করে নিতে পারি, একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব, বক্স নেব একটা এরকম সাইজের, ঠিক আছে? এটাকে এখানে রাখলাম, এখানে রেখে কাজ করি। এই সাইজের আমরা একটা বক্স নিলাম। দেন এখান থেকে এর মাঝখানে আমরা কি করব, সাবডিভিশন ডেপথ কটা দেবো? যদি আমরা মাঝখানে 3টে আঙুল করি তাহলে 3টে দেবো, যদি 4টে আঙুল রাখি মাঝখানে তাহলে 4টে দেবো। মানে এদিকে 4টে আর একটা হবে এদিকে বুড়ো আঙুল। তো বুড়ো আঙুলটা বাদ দিয়ে হিসাব করবো। যদি বুড়ো আঙুল বাদ দিয়ে আমি আরও 3টে আঙুল দিতে চাই তাহলে এখানে 3টে দেবো সাবডিভিশন, বুঝতে পেরেছো? আর না হলে 4টে দেবো। যাই হোক, আমি 3টেই রাখছি। তারপর এখান থেকে আমরা যেটা করব, ভার্টেক্স ধরে প্রথমে এই জায়গাটাকে ধরে একটু ছোট করব। এই দিকটা একটু তুলে দেবো, ঠিক আছে? একটু এদিকটা বড় হবে, এইরকম হবে কিন্তু জিনিসটা, ঠিক আছে? তারপর শুধুমাত্র এইটাকেই ধরে আমি এক্সট্রুড করব, শিফট চেপে এরকম টেনে নিচ্ছি। আর তারপরে আমরা এটাকে এরকম ছোট করব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরও একটা জিনিস যেটা করার ছিল, এটাকে ধরে একটুখানি পেছনেও দরকার ছিল, এরকম
এটাকেও একটুখানি পেছানো দরকার ছিল এরকম। ঠিক আছে, ক্লিয়ার এতটা? এবার এখান থেকে আমরা দেব মাল্টিকাট টুল ইউজ করব একটা সাইড ভিউ থেকে। মাল্টিকাট টুল ইউজ করব কীরকমভাবে, এই যে মাল্টিকাট নিলাম, যেখান থেকে এরকম স্ট্রেট দরকার এরকমভাবে আমরা এক মিনিট, অবজেক্ট মোড, মাল্টিকাট, ঠিক আছে, শিফট চেপে এরকম টানবো, এটা একটু কাছে নেওয়া হয়ে গেল, একটু দূরে নেবো আমরা এই জায়গাটায়, এই জায়গাটায়, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে যাওয়ার পর নেক্সট আমরা এবার যেটা করব, যে এই যে ধরো ফ্রন্টের যেটা আছে, শিফট চেপে এরকম, শিফট চেপে নয়, নর্মালি এরকম বাইরে থেকে বাইরে এরকমভাবে টানবো, এরকমভাবে টানবো, ঠিক আছে। এদিক থেকেও আমরা এইভাবে টানবো, এইভাবে টানবো, আর এদিক থেকে এরকমভাবে টানবো, ঠিক আছে। কেন করলাম এরকম, তার কারণ হচ্ছে যদি আমরা এখন এইখান থেকে দেখি তাহলে এই যে এজটা রয়েছে, এই এজটা, এই এজটা, এটাকে আমরা একটু উপরের দিকে তুলব, ঠিক আছে, আর এদিক থেকে একটু বড় করে দেবো, বুঝলে। তারপর এই এজটা আর এই এজটাকে ধরে ছোট করব, তুলে দেবো একটুখানি, তবে যদি মনে হয় যে এই ভার্টেক্সগুলো একটু এগোনোর দরকার আছে বা পেছানোর দরকার আছে, এটা একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে। এরকম করলাম, করার পর 3 প্রেস করলে এখন এরকম দেখতে লাগবে, ঠিক আছে। এখান থেকে যেটা করব, এইখান থেকে এই ফেসটাকে ধরে এক্সট্রুড করব প্রথমে, ঠিক, তারপর একটু নামিয়ে দেবো, তারপর আরেকবার এক্সট্রুড করব, করে এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো নিচের দিকে, আরেকবার এক্সট্রুড করব, দেখতে পাচ্ছ, এক্সট্রুড করে এটাকে আমরা একটু উপরের দিকে এরকমভাবে তুলে দেবো, দেন পেজটাকে একটু নামিয়ে দিই, নামিয়ে দিয়ে এইখানে যে এই ফেসটা রয়েছে এটাকে ধরে শিফট চেপে একটু বের করে নেবো, একটু ছোট করে, বুঝতে পারলে। তারপরে আমরা এখান থেকে ইনসার্ট এজ লুক টুল দিয়ে একটা এদিকে নেব আর একটা এদিকে নেব, চেষ্টা করবে মাঝামাঝি নেওয়ার এই দিকেরটা। তো এখান থেকে মাল্টিকাট নিয়েও করতে পারি আমরা, কন্ট্রোল চেপে দেখো মাঝামাঝি নিয়ে নিলাম, আর এখান থেকে ভার্টেক্স ধরে এইটাকে একটুখানি এরকম বের করে নেব, ঠিক আছে। এইটাও একটুখানি বেরিয়ে আসবে, এই জিনিস দুটো একটু ঢুকে যাবে এদিকেরগুলো, আর একটু এরকম হয়ে যাবে, আশা করি বোঝাতে পারছি। এটাও একটুখানি নিচের দিকে নেমে এরকমভাবে হয়ে যাবে। তারপর এজ ধরে এখান থেকে এতটা একটু এরকমভাবে, এদিকটা কেন ধরছি, শুধু এদিকটাও ধরবো, এখান থেকে এতটা,
একটু এরকমভাবে বাড়িয়ে নিলাম দু সাইডে। আচ্ছা, এদিকটা একটু পরে করলেই ভালো হতো, আগে করে নিয়েছিলাম তো এখন আবার ঠিক করে নিলাম ওটাকে। ঠিক আছে, ক্লিয়ার এতটা সবার কাছে? দেন এখানে এই যে ফেসগুলো আছে, শিফট গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন এরকমভাবে ধরলাম, শিফট চেপে রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্র্যাক্ট ফেসেস। তাহলে কী হলো, এটা আলাদা হয়ে গেল। মডিফাই সেন্টার পিভট, এটা আলাদা হয়ে গেল। এটাকে যদি এখন প্রেস করি এরকম দেখতে লাগছে। এখান থেকে ভার্টেক্স ধরবো, ধরে এগুলোর উপরে একটু কাজ করতে হবে, যেমন এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে, এবং এই যে এইচটা রয়েছে এইখান থেকে এতটা, এটা একটুখানি ওঠার দরকার, তাই না? শ্রাবণী কি মনে হচ্ছে? নামার দরকার আছে, হলো। অ্যান্ড এখান থেকে এই যে ভার্টেক্সটা রয়েছে এটা একটুখানি ভেতরের দিকে যাবে, এরকম একটু বেশি ছিল। ঠিক আছে, এটুকুনি ক্লিয়ার? আঙুলটা বুঝতে পারলে কীভাবে হলো। এবার এইখান থেকে আমরা যেটা করব, এই ফেসগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট। ঠিক আছে, এই জায়গাটায় রাখলাম। মাল্টি কাট, এটারও মাঝখানে তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা কাট দিতে হবে, তাই না? এখানেও মাঝখানে আমাদেরকে একটা কাট দিতে হবে। তারপর কন্ট্রোল ডি, এই জায়গাটায় রাখলাম, রেখে এটাকে একটু এদিকে ঘোরালাম, একটু এরকমভাবে রাখলাম এদিকটাতে, আর এটাকে আমরা একটু ছোট করে দেবো, এরকমভাবে একটু ছোট হবে, এরকমভাবে একটু ছোট হবে, আর একটু দেন তারপর এটা এই জায়গাটায় রাখলাম। ঠিক আছে, আর এইটা আরেকটা কন্ট্রোল ডি করে এদিকটা নিয়ে চলে আসছি আমি, নিয়ে এসে এইটা যেটা রয়েছে এটা এদিকে ঘুরে যাবে, এরকম এই জায়গাটায় রাখবো, এরকম জায়গায়। এবার এইটা একটু এরকম ঘুরবে, এটাও একটু এরকম ঘুরবে, এই জায়গাটায় রাখবো, রেখে এবার এর যে ভার্টেক্সগুলো আছে, যেমন এই ভার্টেক্সটা একটু এদিকটা সরিয়ে নিচ্ছি, এই ভার্টেক্সগুলো একটু এদিকে সরিয়ে দিচ্ছি, নাহলে মেলাতে পারবো না। বুঝতে পারলে? এগুলোকে সিলেক্ট করে ওয়ান প্রেস করে দিচ্ছি। ক্লিয়ার না এতটা সবার কাছে? এটাকে এইখানে ইনসার্ট এজ লুপ করে এইখানটা আমাদেরকে একটা এজ লুপ দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড এই যে এজ লুপটা রয়েছে এটাকে ধরে স্ট্রেট করে নেব, মানে একটুখানি বাড়িয়ে দিলাম এই দিকটা। এবার এইটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, ঠিক আছে? সব সিলেক্ট করে আমরা কি করব, কম্বাইন। আর
কম্বাইন করার আগে এটাকে আরেকটা কন্ট্রোল ডি করে এদিকটা আমরা বের করে রাখবো। কি কাজে লাগবে এটা বুঝতেই পারছো। গুড, স্মার্ট তোমরা। সবকটা সিলেক্ট করে কম্বাইন, তারপর কি করব? কেন ব্রিজ কেন করব? তার আগে এই এজটাকে একটু টেনে নিই এরকমভাবে, এই এজটাকে একটু টেনে নেবো এরকমভাবে। এই দিকটা একটু উঠলে ভালো হয়। হ্যাঁ, এটা ভার্টেক্স ধরে তুললে আরও বেশি ভালো হয়। এরকম, একটু এরকম, এটা একটু এরকম। এবার আমরা যেটা করব, এখান থেকে ভার্টেক্স তো আছেই, সিলেক্ট করে শিফট চেপে রাইট ক্লিক, টার্গেট ওয়েল টুল, তারপর এটা যাবে এইখানটা, এটা এখানটা, এটা এখানটা। তারপর ভেতরের দিকটা যেমন দেখলে বুঝতে পারবে, এই যে হাতের এই দুটো, হ্যাঁ এটা অন করি, দাঁড়াও তো। এই যে মাঝের দুটো ভার্টেক্স, এই দুটো ভার্টেক্সকে আমরা জয়েন্ট করব, দেখতে পাচ্ছ? ভার্টেক্স নিলাম, টার্গেট ওয়েল টুল করব, দেন এটা যাবে এটার সাথে, আর এদিক থেকে এই দুটোকে। ঠিক আছে, এরকমভাবে হবে। হওয়ার পর এদিক থেকে ফেস ধরে এই যে কটা আছে ডিলিট করব, এই সব ধরে উড়িয়ে দিয়েছিলাম। এটাকে ধরে এজটাকে সিলেক্ট করে আমরা যেটা করব, এটারই একটুখানি এখান থেকে আমরা কি করব, সার্কুলারাইজ করে দেবো। ওকে, তো এই জায়গাটা এরকম রাখলাম, রেখে এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে করে নেব সার্কুলারাইজ। ঠিক আছে, এটাকে একটু এরকমভাবে ছোট করব, আর এদিক থেকে একটু এদিকে টেনে নেব,
এটাকেও ধরে আমরা আরেকবার সার্কুলারাইজ করে নেব। স্যার কোনটা সিলেক্ট করলেন আরেকবার একটু বলবেন? এই এইজ লুপটা, ঠিক আছে, এই এইজ লুপটাকে সিলেক্ট করেছিলাম। হ্যাঁ, তিনটে আঙুল কেন তুমি জানো না? কার্টুন ক্যারেক্টারে তিনটে করে আঙুল থাকে, টোটাল 4টে আঙুল থাকে। এ ভগবান, তুমি এত ডাইমেনশন বের করে ফেললে তুমি এটাই জানো না যে কেন কার্টুন ক্যারেক্টারে তিনটে করে আঙুল? এখন তো তাই মনে হবে, কারণ বুড়ো আঙুলটা হয়নি বলে। এবার এটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এখান থেকে এই ফেসটা ধরলাম, ঠিক আছে, ধরে এটাকে শিফট চেপে এরকম বের করলাম, ঠিক আছে। বের করে নিয়ে এই জায়গাটায় রেখে এইজ, এই যে এইজ দুটো রয়েছে এটাকে ধরে আমি এদিকে টেনে দেবো এরকমভাবে, ঠিক আছে। এটাকে এরকম টেনে দিলাম, এইটা আর এইটাকে আর একটু আমি এদিকটায় রাখছি এরকম। দেন এখান থেকে ভার্টেক্স, এই ভার্টেক্সটা ধরে একটু তুলে দেবো এরকম, তারপর এখান থেকে ফেস ধরে এটাকে না একটুখানি এরকম রোটেট করিয়ে একটু নামিয়ে দেবো, ঠিক আছে। তারপর এটাকে ধরবো, এই জায়গাটায় আসবো আর একটু নামাবো, এই জায়গাটায় এসে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এই ভার্টেক্সগুলোকে ধরে আমি একটুখানি, আচ্ছা এটা ওয়ার্ল্ড আছে না, এটাকে আমরা অবজেক্ট করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। এটাকে একটু এরকম নামিয়ে নেবো, অ্যান্ড একটু এরকম করে নেব, এইরকম। আর তারপর পুরোটাকে ধরে একটুখানি এরকম মোটা করে দেবো এরকম, আর এটা এরকম ঘুরে যাবে, একটু এরকম হবে, এই জায়গাটায় রাখবো। ভার্টেক্স, এই ভার্টেক্সগুলোকে ধরে একটু এদিকটাই সরিয়ে দিই, তাহলে জুড়তে সুবিধা হবে। এটাকে ধরে এখান থেকে আমরা ওয়ার্ল্ডে চলে যাচ্ছি, এই জায়গাটায় রাখবো। এবার দেখে নেবো এখান থেকে, দাঁড়াও এই ফেস দুটোকে ডিলিট করে দিই, এই দুটো তো আমাদের দরকার নেই এখন, ডিলিট করে দিলাম। আর ডিলিট করে দিয়ে তারপর আমরা যেটা দেখবো যে এখানে কতগুলো এজ আছে। এজ যদি দেখি আমরা 1 2 3 4 5 6টা, এটার যদি আমরা এজ দেখি কতগুলো আছে বলো তো? 8টা আছে, তাহলে এটাকে 6টা করতে হবে। আর এটাকে 6টা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে মাল্টি কাট নিয়ে নাও, দিয়ে এই জায়গাটা থেকে মাঝে একটা না এরকমভাবে জুড়ে দাও, ঠিক আছে, বুঝতে পারলে? এটাকে আমার মনে হয় আরেকটু ছোট করা উচিত, এরকম এদিক থেকেও একটু ছোট করা উচিত, এদিক থেকেও একটুখানি, হ্যাঁ এবার ঠিক আছে। তারপর এটাকে আর এটাকে সিলেক্ট করে কি করব, কম্বাইন, আর তারপর এখান থেকে ভার্টেক্স ধরে, যেমন এই ভার্টেক্সটা, এই মার্জ ভার্টেক্স টার্গেট ওয়েল্ড, এটা জুড়ে যাবে এটার সাথে, ঠিক আছে। এখন জুড়ে নাও, পরে আমরা পজিশনটা পরে চেঞ্জ করতে পারি। এখান থেকে এইটা, এটা জুড়ে যাবে এইখানটায়, এদিকে এটা জুড়ে যাবে এখানটা, এটা জুড়বে এখানটা, এটা, আচ্ছা এটা জুড়ে যাবে এইদিকে, এইটা এখানে জুড়বে, এটা এখানে জুড়বে, আর এটা জুড়বে এখানে, ঠিক আছে। তারপর এখান থেকে ভার্টেক্সগুলোকে ধরে, সবকটা ভার্টেক্স ধরে
এখান থেকে আমরা যেটা করতে পারি, একটুখানি এদিকে সরিয়ে আনতে পারি, বুঝতে পারলে? এরকমভাবে রাখতে পারি। আচ্ছা, এই জায়গা থেকে ভার্টেক্স ফার্টেক্সগুলোর উপরে কাজ করতে হবে, বাট এক্ষুনি নয়। এই জিনিসটা হয়ে যাওয়ার পর 3 প্রেস করবে। এই দেখো, প্রথমে এই জিনিসটা তৈরি হবে। আচ্ছা, এখন যেটা আমি বুঝতে পারছি যে এদিকে এটাকে একটু মোটা করে দেওয়া উচিত ছিল। শিফট গ্রেটার দেন করে নিয়ে আমি এটা যেটা করব, এখান থেকে এই এইচটা যদি দরকার না পড়ে কন্ট্রোল ডিলিট, কারণ বুড়ো আঙুলতে এতগুলো গাঁট হয় না। আর এটাকে একটু কাছাকাছি যদি টেনে আনা যায়, এটাকেও কন্ট্রোল ডিলিট, না বেশি হয়ে যাচ্ছে, দাঁড়াও 1 মিনিট। আমাদের এই জায়গাটা বেরিয়ে থাকে। ওকে, ভার্টেক্স, এই ভার্টেক্সগুলোকে ধরে একটু এরকম, ভার্টেক্সগুলোকে ধরে একটু এরকম, একটু এরকম বের করে দেবো। তো মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা কিছুই নেই। আমার বুড়ো আঙুলটা একটু মোটা হলে আমার মনে হয় ভালো লাগবে। আচ্ছা, দাঁড়াও, এরকম শিফট গ্রেটার দেন আরেকবার চাপলাম, চেপে নিয়ে এদিকে ঠিক আছে, বাট এদিক থেকে আমার মনে হয় একটু মোটা হওয়া দরকার। কম্পোনেন্ট, অবজেক্ট, অবজেক্ট করার পর আমার মনে হয় এটাকে ডি প্রেস করে একটু ঘুরিয়ে দেওয়া উচিত, এইরকম। তারপর একটুখানি এইভাবে মোটা করে দেবো। এদিক থেকে ঠিকঠাকই আছে, তাও একটুখানি ডি প্রেস করে এটাকে একটু এরকমভাবে ঘুরিয়ে দিয়ে একটু এদিক থেকেও মোটা করে দেবো। তো ঠিকঠাকই লাগছে আমার, এরকম রেখে দিলাম। এরপর যেটা করতে হবে, স্কাল্পটিং থেকে গিয়ে এবং এই জায়গাটা স্মুথ করে দাও। হ্যাঁ, ঠিক করতে হবে তো, করছি, দাঁড়াও। দিকটা এরকমভাবে উঠবে উঁচু হয়ে, জানো এই দিকটা এরকম উঁচু থাকে, দেখবে হাতের এই তালুর এই জায়গাটা। ওগুলো তো মুড়লে তবে, নাহলে তো নর্মাল এরকমই থাকে। ওটা তোমার হাতে আছে, আমাদের হাতে তো নিচু। বুঝতে পারছো আমি কি বলছি? হাতটাকে চেঞ্জ করো।
এলিয়েনদের হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কে বললো, দীপ না সুপ্রতিম? সুপ্রতিম। সুপ্রতিমের হাতটা দেখাচ্ছে, এবার সুপ্রতিমের হাতটা যেটা দেখাচ্ছে ওটা তো অ্যাবনর্মাল হাত, মানে নর্মাল মানুষের সাথে তো মিলছে না। ওটা তো হবেই। বলছে ওটা সেটাই তো হবেই, স্বাভাবিক। সৃজিতা বলছে। ঠিক আছে, এইটুকুনি করলেই হবে, দেখতে পাচ্ছ, এইটুকুনি শেপ যদি আনতে পারো তাহলেই হবে। কার্টুনিস্টিক হাতে এর থেকে বেশি রিয়েলিস্টিক হবে না, এই চা এসছে, এইটুকুনি আনলেই হবে, বুঝতে পারলে? তারপর এটাকে আমরা এই জায়গাটায় নিয়ে আসি, অফ, ভাবো। আমার তো সুপ্রতিমের কথা মনে পড়ছে, দেখো সুপ্রতিমের হাত। দেখো এবার যেটা আমরা করব, এটাকে মডিফাই সেন্টার পিভট, দেন ছোট করব, অবভিয়াস ব্যাপার। উপরের দিকে তুলবো, দেন এটাকে একটু স্কেল করতে হবে আমাদেরকে, এদিক থেকে ঠিক আছে, এদিক থেকে একটু বড় হবে, অ্যান্ড এটা একটু এদিকটা নিয়ে চলে আসি, এদিকটা নিয়ে চলে আসি। তারপর এখন তো আবার আমাকে কাটতে হবে, আবার জুড়তে হবে মিরর। একটা হাত কাটা নাকি, এক হাত থাকবে, এক হাত থাকবে না, এই জায়গাটা তো জুড়ে দেবো, ওই জায়গাটা কি হবে? যাই হোক, প্রথমে আগে দেখে নিই ঠিকঠাক জুড়ছে কি না, তাহলে আমরা কি করব, মানে ঠিকঠাক কাউন্ট অফ পলি আছে নাকি, তাহলে সেই অনুযায়ী আমরা যেটা করব যে ওখানে একটা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ কি বলছো? পলি বেশি আছে, একদমই ঠিকই বলেছো। তো এটা 1, এটা 1, এটার এই যে এইচটা আছে এটাকে সিলেক্ট করে, এইচ লুকটাকে সিলেক্ট করে আমরা কোথা দিয়ে দেখবো, উইন্ডোজ, অ্যানিমেশন এডিটার, সরি, ডিসপ্লে, হেডস আপ ডিসপ্লে, আর এখান থেকে পলি কাউন্ট কটা আছে, 16টা। এবার যদি আমি এটাকে সিলেক্ট করি, 12টা, কটা, 7টা, 7টা কেন, আচ্ছা এদিক থেকে পড়েনি বলে, এই 7টা। এইবার বলো কি করব, কি করতে হবে তাহলে? এবার হাতের তো ডিটেলস কমানো যাবে না, কারণ হাত যা আছে ঠিকঠাক আছে, তাই কি না? হাতটা তো নিজের জায়গায় ঠিকঠাক আছে, এইখানটা একটু ঠিক করতে হতো, দাঁড়াও তো। তো এটাই আমরা কটা দেখলাম, 7টা। তাহলে এখানে যদি একটা অ্যাড করি তাহলে 8টা হয়ে যাবে। কটা হচ্ছে, 9টা কেন হবে, 7টা, মাঝখানে একটা অ্যাড করলে 8টা হবে। Assign existing Lambert. এই জায়গাটা না আমি ঠিক করে দেবো, সেটা নিয়ে সমস্যা নেই। এখান থেকে এতটা বের করে দিলাম। এখন এটার কটা আছে, কটা আছে, 8টা। এটার কটা আছে, এটার আছে 20টা, 20টা না 16টা, কটা দেখলাম, 16টা, মানে প্রায় ডবল।
এবার আমরা কি করব বলো দেখি। কিভাবে এখানে কোথায় কোথায় এজ বাড়াবো বলো? এইখানটা বাড়ালে এই যে মাথার উপরে যদি বেড়ে যায়, কি আরে ব্রিজটা হবে কি করে? এদিকে 16টা এদিকে 8টা রয়েছে, হবেটা কি করে ব্রিজ? হ্যাঁ কিন্তু এদিকে তো তাহলে 5টা করে হয়ে যাবে, কোয়াড তো থাকবে না। বলো, মাথা কাটাও, বলো। দীপ বলো, এই যে তুমি এত এত প্র্যাকটিস করো, কিছু তো ফায়দা থাকতে হবে তার। বলো কিভাবে করা যাবে? কি কেউ কিছু বুঝতে পারলো? কি বুঝলে? কটা আছে? 1টা 2টো 3টে 4টে, এইটারও 4টে, এটারও 4টে, এটাও 4টে, এটাও 4টে। কটা বাড়লো? কটা হলো? কটা ছিল? 8টা ছিল, কটা বেড়েছে? এই কোথায় দেখছি? এই তো, কটা বেড়েছে? হ্যাঁ 8টা ছিল, এটা করার পর কটা বাড়লো এজ? হ্যাঁ আরে বলো, কোথায় 16? তোমার চোখে কি হয়েছে? 10 দেখাচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা এরপর আবার এখান থেকে ধরলাম, দেখো কিভাবে করছি। কটা হলো তাহলে? 12টা। না এখনো পর্যন্ত অ্যাকাউন্টটাই তো, অ্যাকাউন্টটাই চেক করছি। ব্যাংকের তো, হ্যাঁ ওটাই চেক করছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাও তো ঠিক। হ্যাঁ তার জন্য তো কিছু, সত্যি কথা। ধরো আমি দেখে বলছি, এটা এইখানটা, এটা এইখানটা, এটা এইখানটা, এন্টার। কোনটা বাদ যাবে? এটা। এই যে আমি করছি, আমি কিন্তু ওখানে এখনো পর্যন্ত সিমেট্রি অন করে কাজ করছি না। এবার কি হলো? এতক্ষণ পরে মনে পড়লো আমার। আচ্ছা আন্ডু করে নি, বেশি তো হয়নি কিছু। ব্যাস ঠিক আছে, আরেকবার করে নিই তাহলে। সিমেট্রিটাকে অন করে নিলাম, তারপর এটাকে সিলেক্ট,
এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আরে এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই তো? এন্টার। ওদিকেও পড়েছে তো, একবার দেখিনি। হ্যাঁ ঠিক আছে, এখানটা থেকেই করি না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তাহলে এবার বাদ দিতে হলে কোনটাকে বাদ দেবো? মাঝেরগুলোকে। ডিলিট, 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 ডিলিট। তারপর এটাকে সিলেক্ট করে আমি এইগুলোকে ধরলাম, ধরে এটাকে স্ট্রেট করলাম এরকম। তারপর এটাকে একটু ছোট করে দেবো, ব্যাস। অবজেক্ট এক্স অফ করে দেবো। এটাকে সিলেক্ট করে আমরা যেটা করব, এখান থেকে, ঠিক আছে, কি করলাম, কি করলাম, কম্বাইন, তারপর এখান থেকে এজ, এই এজটা, এই এজটা, তারপর মাঝের এইটার দরকার নেই বা এইটার দরকার নেই, ডিলিট। এখান থেকে ফেস ধরে বা ভার্টেক্স ধরে এদিক থেকে কমিয়ে দিয়ে একটা সাইড ভিউ দেখে নিই, আমাদের সুবিধা হবে যে হাতের এই কতটা থাকছে। এখান থেকে এজ, যেমন এই এজটা একটু এদিকে আসবে, একটু ছোট হবে। ফেস শিফট গ্রেটার দেন করে এবার আমরা আরেকবার শিফট গ্রেটার দেন করে একটু ছোট করে নিলাম। এইজ, এই এজগুলোকে ধরে আরেকটু ভার্টেক্স ধরলে বেশি ভালো হয়। এই ভার্টেক্সগুলোকে ধরে একটু এরকম, দুদিকে কাজ হচ্ছে না? বলবেন একবার সিমেট্রিটা অফ রয়েছে? ভগবান। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে আমরা স্কাল্পটিং দিয়ে প্রথমে করছি, যখন স্মুথ করে দিলাম এই জায়গাটা। ঠিক আছে, ধরো এই হাতটা এখানে এরকমভাবে হয়ে গেল। এবার আমরা কি করব, সিম্পলি এখান থেকে ফেস ধরে
ডিলিট করে দেবো। 1 2 1 2 মানে এই এই ঠিক এইটুকুনি জায়গা। কি করবো এবার, কি করবো জানো, এইটুকুনি জায়গা সিলেক্ট করে শিফট চিপে রাইট ক্লিক, ডুপ্লিকেট ফেস, ডুপ্লিকেট হয়ে গেল। দেন এইটাকে আমি একটা লেয়ারের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেবো। এটা রইল। এটার আমরা কি করব, মিরর, মিরর হয়ে যাওয়ার পর এই ফেসগুলোকে ধরে উড়িয়ে দেবো। তারপর এটাকে অন করে নেবো আবার, এই দুটোকে ধরে কম্বাইন, এই ভার্টেক্সগুলোকে ধরে, মানে এটা ভুল হয়েছে বলে তাই করলাম আর কি, মানে তাদের কিছু করতেই হয় না। তারপর এখান থেকে তারপর মার্জ ভার্টিসেস টু মার্জ ভার্টিসেসে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এখানে দেখে নাও সব জুড়েই রয়েছে অলরেডি, বেশি জুড়বো না, বেশি জুড়লে আবার গন্ডগোল হয়ে যাবে। সবই মোটামুটি জুড়ে রয়েছে, তাই তো? 1 মিনিট, যদি না জুড়ে থাকে এটাকে একটুখানি করি কন্ট্রোল চেপে, হ্যাঁ ব্যাস কন্ট্রোল চেপে একটু বাড়িয়ে দিলাম, জুড়ে গেছে এবার পুরোটা। হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে গেল হাত। হাত যখন হয়ে গেছে, পাটা তোমরা নিজেরাই ট্রাই করতে পারবে। পায়ে শুধু বুটটুকুনি তৈরি করলেই হবে, আর কিচ্ছু দরকার নেই, আঙুলগুলো দরকার নেই, শুধু বুটটুকুনি তৈরি করলেই হবে। ঠিক আছে, হ্যাঁ শুধু বুটটা হবে। ঠিক আছে, ওই জন্যই শুধু বুটটা হবে। আশা করি বুঝতে পেরেছো। আগে এইটুকুনি করে দেখাবে, তারপর চুল দেখাবো, নাহলে দেখাবো না। ঠিক আছে।